নমস্কার, আমি সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আপনাদের কাছে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের আমোদি মাছের একটি রেসিপি করে দেখাবো, যেটা ছিল আমোদি মাছের তেল ঝাল। দেখুন, রেসিপিটা করার পর ঠিক এরকম হবে আর খেতে হবে অসাধারণ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা হয়তো অনেক রকম করেই বানিয়ে খেয়ে থাকেন, তো আজকে আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা রেডি করে ফেলি। এরকম শুকনো শুকনোই করতে হবে। ঝোল থাকলে বা জল একটু জল থাকলে একদমই ভালো লাগবে না। এই সব মাছ একটু এরকম টাইপের করতে হয়, তাহলে বেশি টেস্ট হয়। প্রথমেই আমি এখানে মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই মাছে কিন্তু নুন দেওয়া থাকে, তাই আমি এই মাছটা রান্না করতে কোনো রকম নুন ব্যবহার করব না। আপনারা অবশ্যই চেক করে তারপর নুন ব্যবহার করবেন। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োর সাথে। এতটাই নুন দেওয়া থাকে যে ভাজা কেন, শুধু ঝাল করবার সময়তেও নুন লাগে না। তো যাই হোক, এরপর আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে, আর টমেটোটা যেহেতু বড় ছিল তাই আমি হাফটা নিয়েছি, আর 5 কুঁয়ো রসুন আর কিছুটা পরিমাণ আদা রসুনটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। হাতে একটু কম সময় ছিল তাই আর শিলনোড়ায় বাটলাম না। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতেই মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই যে কোনো মাছ ভাজবার সময় তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার বা কড়াই জড়িয়ে ধরার একটা সমস্যা এরকম হতেই পারে। তাই সব সময় মাছ ভাজার সময় আগে দেখবেন তেলটা যেন খুব ভালো করে গরম হয়। দেখুন, একদিকটা হালকা ভাজা হয়েছে, আমি অপর পিঠটাও হালকা ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। এরকম করে উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালো করে দেখে নিচ্ছি কোনো মাছটা যদি কাঁচা অবস্থায় বা একটু কম ভাজা হলো কি না। যাই হোক, মাছগুলো পুরোপুরি ভালো করে ভাজা হয়ে গিয়েছিল। ওই মাছগুলো তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে আরও যে কিছুটা পরিমাণ মাছ বাকি ছিল ভাজতে, ওই মাছগুলো দিয়ে দিলাম আবার ভেজে নেওয়ার জন্য। আবারও একই রকম করে উল্টে পাল্টে ওই মাছগুলোকেও ভেজে নিতে হবে। আমি সব মাছগুলো এখানে ভেজে তুলে নিয়েছি। দেখুন, মাছগুলো আমি খুব ভালো করেই ভেজেছি। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা একদম তেলের মধ্যে ভালো করে ভাজা করে নিতে হবে। টমেটোটা আগে ভাজা করে নেওয়ার কারণ হলো, যে কোনো রেসিপিতে টমেটো যদি লাগে তাহলে টমেটোটা আগে ভাজা করে নেবেন, তাহলে দেখবেন রান্না করার পর একটা সুন্দর কালার আসে বা তেলটাও খুব ভালোভাবে ছেড়ে আসে। দেখুন, টমেটোটা এখানে আমার ভাজা করা হয়ে গেছে। এরপরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে আবার টমেটোর সাথে পেঁয়াজগুলোও ভালো করে ভাজা করে নিতে হবে। দেখুন, আমি টমেটোর সাথে পেঁয়াজটাও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব ভালো করে। কিছুক্ষণ টাইম লাগবে, কিন্তু পেঁয়াজটা এইভাবে কাটলে, আপনারা অবশ্যই এইভাবে পেঁয়াজটা কেটে নেবেন। যে কোনো রান্নাতেই বলুন না কেন, এইভাবে পেঁয়াজটা কাটলে পেঁয়াজটা কিন্তু ফ্রাই হতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই আমি এরকম করে পেঁয়াজটা কেটে নিয়েছি। নাড়াচাড়া করে পেঁয়াজটাও টমেটোর সাথে অনেকটা ভাজা হয়ে এসেছে, কিন্তু এখনও কিছুক্ষণ ভাজতে হবে। দেখবেন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসবে। যতক্ষণ না একটু নরম হয়ে আসছে বা পেঁয়াজটার গায়ের রঙটা যতক্ষণ না একটু বদলে যাচ্ছে, ততক্ষণ অবধি পেঁয়াজটা ভাজতে হবে।
দেখুন এই রকম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপরে গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম এবং পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা অবশ্যই ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধটা রয়ে যাবে। দেখবেন যে কোনো রান্নাতে আদা রসুন দেওয়ার পর একটা সুন্দর সেন্ট বেরোয়। সবথেকে ভালো বোঝা যায় আশেপাশে কেউ থাকলে হয়তো বলেই ফেলে যে রান্না থেকে খুব সুন্দর একটা সেন্ট উঠছে। তখনই বুঝবেন যে পেঁয়াজ না, আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এইভাবে ভাজতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখুন আমি খুব ভালো করে পেঁয়াজ, টমেটো, আদা রসুনটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপরেই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। আর আমি এখানে একটু এই মাছগুলোতে বেশি ঝাল খেতে পছন্দ করি, তাই আমি একটু বেশি ঝাল মানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। দেখুন এবারে কষাতে কষাতে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখনই কালারটা কতটা সুন্দর এসে গেছে। টমেটোটা ভাজার কারণ এটাই, টমেটো ভেজে নিলে যে কোনো রান্নায় কালারটা এরকম সুন্দর আসে। তো আমি নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনের সাথে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন সাইড থেকে একেবারেই তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তেই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এবং খুন্তি দিয়ে কড়ার চারি সাইডে যে মশলাগুলো লেগেছিল সেইগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিয়ে ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন এইভাবে ফুটে গেছে তখনই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবং ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি, যাতে নুন, ঝাল, মশলা সমস্তটা মাছের মধ্যে খুব ভালো করে ঢোকে। যে কোনো মাছে মশলাটা যদি খুব ভালো করে ঢোকে তাহলে কিন্তু তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তারপর আমি কিছুক্ষণ ফ্লেমটা বাড়িয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবং জলটা মরে গেছে। দেখুন এই রকম জলটা মরে গেছে, তার মানে ভাববেন যে রেডি হয়ে গেছে আমোদি মাছের তেল ঝাল। দেখুন এখনও কিন্তু খুব গরম আছে বা খুব ভালো করে এখনও যেন ফুটছে। তো ভালো করে ফুটিয়ে রেডি করে নিলাম আমি আমোদি মাছের তেল ঝালটা। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এরকম করে, দেখবেন খেতে হয় অসাধারণ। আমি একটা পাত্রে ওটা ঢেলে নিচ্ছি। দেখুন একদমই রস রস রাখলাম না, পুরো শুকনো শুকনোই করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছিল খেতে। সব সময় তো আমরা বেশিরভাগ টাইমে বড় মাছ কিছু বা চারা মাছ খেয়েই থাকি। এরকম বরফের মাছ এরকমভাবে রান্না করবেন বাড়িতে, তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।